নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি জলখাবারের বা বিকালের টিফিনের জন্যে নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি, যেটা কিনা দই বড়া। এই রেসিপিটা পছন্দ করে না খুব কম সংখ্যার মানুষই আছে। গরমকালে এটা খেতে খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে এটা খেতে কিন্তু অপূর্ব লাগবে, আপনারা অবশ্যই ঘরে একবার বানাবেন। তবে চলুন কি করে রেসিপিটা বানাই। আমি 1 কাপ বিউলির ডাল আর 1 কাপ মুগ ডাল আলাদা আলাদা করে ভালো করে বেছে ধুয়ে রেখেছি। আপনারা চাইলে এটাকে একসাথেও করে রাখতে পারেন। ওভারনাইট বা 7-8 ঘন্টা আপনি ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি এটাকে মিক্সি করেছি। এটা একদম পুরো পাউডার পেস্ট করে দেওয়া যাবে না, এটা হালকা হালকা একটু দানা দানা মতন থাকবে, তাহলে এটা খেতে আরও বেশি টেস্ট হবে। আপনারা এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এটাকে অনবরত একই দিশায় এটা ফেটাতে থাকবেন যতক্ষণ না এটা ফুলে উঠছে ভালোভাবে। দেখেন এটা কত সুন্দর ফুলে উঠছে। এখন এর মধ্যে কিছু জিনিস মেলাতে হবে, একটু নুন আর একটু আদা কুচানো, ভালোভাবে আদাটাকে কুচিয়ে নেবেন। আর দেব কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের টেস্ট হিসাবে দেবেন, ঝাল আর নুনটা দিয়ে ভালো করে এটাকে আবার মিশিয়ে নেব। দেখেন খুব সুন্দর করে ফেটিয়ে নেব। এটা খেতে অপূর্ব লাগে, গরমকালে তো খুবই ভালো লাগে, এটা বাচ্চারাও খুব ভালো পছন্দ করবে। দেখুন এখন একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব, ছোটো একটা পাত্রের মধ্যে। এটা আমাদের ব্যাটারটা রেডি হলো কি না সেটা টেস্ট করার জন্যে। কীভাবে বুঝবো? একটা ওই বাটিতে যে জল নিচ্ছি, ছোটো একটা বাটিতে, ওর মধ্যে আমি 1 চামচ এই ব্যাটারটা দিয়ে দেব। যদি এই ব্যাটারটা ভেসে ওঠে তাহলেই এটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন আমার ব্যাটারটা কী সুন্দর ভেসে উঠেছে, একদম জলের ওপর ভেসে উঠছে, তাহলে আমার এই ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে। এবার একটা কড়াইতে একটু বেশি করেই একটু তেল দিয়ে দেবো, আর একটা ছোটো বাটিতে একটু জল নিয়ে হাতটা একটু ডুবিয়ে নিয়ে, আঙুলগুলো ডুবিয়ে নিয়ে আমি এর উপরে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে দিয়ে দেবো। আপনারা চাইলে অন্য শেপেও দিতে পারেন, আপনাদের মন পছন্দ সব শেপ আপনার দিয়ে আপনার এটাকে ভেজে নেবেন। একসাথে খুব বেশি দেওয়া যাবে না, কিছুটা দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে আমরা ভেজে নেব লাল লাল করে। আপনারা অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন ঘরে, খুব খেতে খুব টেস্টি হয়। সকালে বিকালে বাচ্চার টিফিন বক্সেও আপনারা বানিয়ে দিতে পারেন। এটাকে উল্টে পাল্টে এখন আমরা এটাকে ভেজে নেব, একটু হালকা গোল্ডেন কালার হবে ততক্ষণ আমরা এটাকে ভেজে নেব। আর এই সময় আঁচটা আমরা লোতেই রাখবো। হাইতে রাখলে কী হবে, ওপরেরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে একটু কাঁচা কাঁচা থেকে যাবে। আমার দেখেন সোনালি কালার ধরে গেছে কী সুন্দর। এখন আমরা এটাকে সব উঠিয়ে নেব। এরকম করে আপনারা যতটা বানাবেন সেই হিসাবে সবগুলো ভেজে নেবেন। এখন একটা বড় একটা বাউলের মধ্যে জল নেবেন, ভালো জল, খাবার জল। সেটার মধ্যে একটু নুন আর একটু হিং দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেবেন। হিংটা দিলে বড়ার টেস্টটা আর একটু বেড়ে যায়। এবার আপনারা যতগুলো বড়া মনে করবেন খাবেন এখন, ততগুলোই জলে ভিজাবেন, আর বাকিগুলো আপনারা একটা ডাব্বা, এয়ারটাইট ডাব্বার মধ্যে নিয়ে রেখে দিতে পারেন। 2-3 দিন আরামসে পরে খেতে পারবেন। এখন একটা বাটির মধ্যে কিছুটা দই নিয়ে নিলাম, দইয়ের মধ্যে আমি সুগার ফ্রি আর একটু বিট নিয়ে নিলাম। আপনারা সুগার ফ্রির বদলে চিনিকেও আপনারা একটু পেস্ট করে নিতে, পাউডার বানিয়ে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। আর যদি আপনি পাউডার না বানিয়ে দেন তাহলে একটু সময় লাগবে চিনিটা গলতে। ভালো করে দইটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেবো, আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে। একটু হালকা একটু পাতলা বানিয়ে নেবো দইটাকে, একদম গাঢ় না আর একেবারে পাতলাও না, একটু এরকমভাবে ভালো করে এটাকে মিলিয়ে নেবো। দেখুন পাতলাটা এরকম হবে, দইয়ের এটা ঘনত্বটা এরকম হবে। এবার এটাকে আমরা এখন পাশে রাখবো। এবার যে বড়াগুলো ডুবিয়ে রেখেছিলাম সেখান থেকে এখন আমরা বড়াগুলো জলগুলো সব এরমভাবে বার করে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে, বাটিতে বা আপনার প্লেটে, যেটা আপনাদের ভালো লাগবে সেটার মধ্যে রেখে দিতে হবে। সব বড়াগুলো এরকম জল থেকে উঠিয়ে নিতে হবে। সব বড়াগুলো এরকম উঠিয়ে নিয়েছি।
এখন এর মধ্যে যে দইটা ফাটিয়ে রেখেছিলাম সেই দইটা আমরা দিয়ে দেবো একটু একটু করে, পুরো দইটা দিয়ে ভরে দেবো। এটা দইটার মধ্যে ডুবে থাকলে আরও টেস্ট লাগবে খেতে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু গ্রিন চাটনি। এটা ধনেপাতা পুদিনার চাটনি বানিয়েছিলাম আমি আগের একটা রেসিপিতে, এটা আমার বানানো দেখানো আছে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আর দিয়েছি হট অ্যান্ড সুইট টমেটো সস। আপনারা এখানে চাইলে তেঁতুলের চাটনিও দিতে পারেন। সসটা আপনারা কম বেশি দেবেন। এরপরে দিয়ে দেবো একটু বিট নুন, একটু ভাজা জিরে, একটু চাট মশলা, এই তিনটেই দিয়ে দেবো। আর আপনারা চাইলে যদি শুকনো লঙ্কাকেও একটুখানি শুকনো কড়াইতে ভেজে একটু ডাস্ট করে দিতে পারেন। দেখুন আমার এটা দই বড়া তৈরি। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে একবার জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইবের বোতামটা টিপে দেবেন। তাহলে পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।